আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন, এমনকি যে কোনো সময় ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি, এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিও জানিয়েছেন, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান এবং ভারতের মধ্যে কি ঘটছে। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। এই কথার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে রাজি হয়, কিন্তু রাশিয়া এখনও তাতে সম্মত হয়নি। তবে লক্ষ্য কেবল অস্ত্রবিরতি নয়, বরং এমন এক শান্তি চুক্তি যা বর্তমানেও যুদ্ধ রোধ করবে এবং ভবিষ্যতে সংঘাত এড়াবে। ফক্স বিজনেসকে দেয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে বলেন, আমরা ভাগ্যবান যে আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি শান্তিকে অগ্রাধিকার দিচ্ছেন। আমরা তা দেখেছি কম্বোডিয়া ও থাইল্যান্ডে, ভারত পাকিস্তানের মধ্যে, রুয়ান্ডা এবং কঙ্গোতে। বিশ্বজুড়ে যেখানে সুযোগ পাওয়া যায় আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প 10 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। এরপর থেকে প্রায় 40 বার তিনি বলেছেন যে তিনি ভারত পাকিস্তান সংঘাত মিটিয়ে দিয়েছেন এবং দুই দেশকে আশ্বস্ত করেছেন সংঘাত থামালে আমেরিকা তাদের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য করবে। অন্যদিকে ভারতের সঙ্গে গত মে মাসে সংঘাত নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন রাজা নাকভি দাবি করেছেন, তাদের হাতে 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ রয়েছে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 25 জন পর্যটক এবং স্থানীয় একজন ঘোড়া চালক নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছায়। সে সময় নয়াদিল্লি অভিযোগ করে, পেহেলগাম হামলার সঙ্গে ইসলামাবাদের যোগসূত্র রয়েছে। ইসলামাবাদ দৃঢ়ভাবে ওই অভিযোগ অস্বীকার করে আসছিল। ভারতের সর্বোচ্চ পদমর্যাদার জেনারেলও স্বীকার করেছেন তাদের বাহিনী আকাশে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাদের 6টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি অস্বীকার করেন। পেহেলগাম হামলার পর গত মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ আকাশ যুদ্ধে জড়ায়। 4 দিন ধরেও যুদ্ধ চলে। পাকিস্তান সে সময় বলেছে যুদ্ধে তারা 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানও রয়েছে।